তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো এই যে আমি এখন এই গরুর মাংস নিচ্ছি, এটা আমি এখন রান্না করব। এই রান্না করব, কাচ্চি রান্না করব। তো এই গরুর মাংসগুলো দিয়ে তো এখন আমি মাংসগুলো রেডি করে নিচ্ছি। তো এখন 10 গ্রাম, তাই একটু মনে করো একটু অন্ধকার বা আলো এরকমই হইব। তো কী আর করবো, তোমাদের তো না দেখালে হয় না। তো এই যে আমি এখন এগুলো সব কিছু রান্না বাড়া করবো, রেডি করে নিচ্ছি। তো এই তো ফাতেমায় লাইট জ্বালিয়ে দিল। আমি তো আর বুঝি না লাইট জ্বালালে এরকম ফর্সা হয়। তো এই যে এখানে মাংস আছে, তো এই মাংসগুলো দিয়ে আমি আজকে কাচ্চি পাকাবো। ওরা অনেক দিন ধরে বলতেছে কাচ্চি খাবে, তাই আমি এই যে মাংসগুলো দিয়ে কাচ্চি পাকাবো। বছরের একটা প্রথম দিন, বাচ্চারা খেতে চাইছে, তো এই যে রান্না করার জন্য আয়োজন করতেছি। বাচ্চারা বলতেছে যে আজকে কাচ্চি পাকাও তুমি, আমরা খাবো। তো এই তো বন্ধুরা, আমি এখন মাংসগুলো বসায় দিব, তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো। এখন এই মশলাটা দিয়ে দিব। তো এটা মনে করো দিলেও ভালো লাগে। আর কাচ্চির যেই মশলাগুলো ওটা এখানে পায় নাই, এটা গ্রাম দেশ। তো ওর আব্বুকে আমি বলছিলাম তোমাদের ভাইয়াকে ঢাকা থেকে নিয়ে নাও, সে ঢাকা থেকে নেয় নাই, বলছে ঢাকা গ্রামে পাওয়া যায়, তো এখন পায় নাই, তাই জন্য আমি এই মশলাটা এখানে দিয়ে দিব। এই যে তো এখানে তেল দিব, লবণ দিব, আরও কিছু মশলা দিব। তো এই তো অল্প করে লবণ দিয়ে দিলাম, পরে আবার দিব। এটা একটু খুলো তো ফাতেমা। তো আমি এখানে রাইস কুকারে বসায় দিতেছি। লার্কি চুলাটা মনে করো আজকে রাত হয়ে গেছে, তাই বসাইলাম না। আর অনেক মশা, অনেক ঠান্ডা। তো এই যে এখন আমি তেলটা দিয়ে দিব এখানে। তো এই যে এখানে আমি আদা রসুনটা দিয়ে দিছি। এখন আমি এগুলো সব সাথে একসাথে মিশিয়ে লেড়ে চেড়ে দিব। আর ওরা ছাদের উপরে লাইট লাগাইতেছে, বোম ফুটাবে, তাই এই যে এখানে এই যে লেবু, এগুলো কি লেবু, লেবু নিয়ে আসছে, টমাটো, এতগুলো টমাটো কি মাথায় লেপ দেবো। আর এই যে এখানে আছে আলু। আলু তো মনে করে কাচিত না দিলে ভালোই লাগবো না। মাথায় লেপ না দিতে পারলে আমারে দিয়ে না, আমি সব খাইয়া কমাই দিমনি। না আসলে অতিরিক্ত আমি কইছি কমায় কমায় আনবেন। আমরা মাত্র আছি একদিন, এরপরে লয়ে এসে কত টমাটোর। আর এই যে এখানে আছে পেঁয়াজ। তো এই যে এখানে ফাতেমায় সালাদ কাটতেছে। চিকন করে কাটতেছো, ওটা কিন্তু জুড়িয়ে রাখো, নাহলে পানি উঠবো। সমস্যা নেই, এটা হচ্ছে গিয়ে লবণ দিলে পানি উঠবো, আর এমনি রাখলে সারাদিনও পানি উঠবো না। তাহলে কাটো। আর এই যেখানে আছে মরিচ। এই আমাদের আজকের বাজার। আর আজকে রাত হয়ে গেছে, তাই মনে করো আমরা ওই যে লাকি চুলাটা রান্না করলাম না। ইনশাল্লাহ যদি পারি কালকে রান্নাটা দেখাবো। আছে মনে করো 4 কেজি মাংস, আর চাল হলো 3 কেজি, আর আলু দিব 1 কেজি। আর রাইস কুকারের মাংসটা যারা রান্ধো তারা তো জানোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এমন অবস্থা লাড়তেও পারি না। তো এই মাংসগুলো গললে আরও নিচে হয়ে যাবো না, লাড়তে সুবিধা হইব। তো এই তো দেখো আমি বারিন্দা রান্না করতেছি। এই যে হাই হ্যাঁ, এমন পোলার বউ আমার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। শসা খাইতাছে, এই শসা খাইতাছে, কও পেয়ারা পেয়ারা, তারে দাও।
খুব মজার জিনিস। তুমি পেয়ারা এই যে লেবু কি কয় কি জানি কাটলা, আলু কাটলাম, পেঁয়াজ। পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ কেটে তুমি শসারা কাটছো না, পেয়ারা পেঁয়াজের গন্ধ আহে। পেয়ারা ধুয়ে দিছি তো। খাও, বেশি করে খাও তোমার বাপের নাম লইয়া। যে বন্ধুরা, আমি এখানে এই তেজপাতা, গরম মশলা আর লবণ, তেল এই চালটার জন্য দিয়ে দিছি। আর এখানে যে বাসমতি চালটা আমি ধুয়ে রাখছিলাম, তো পানিটা বলকাইছে, আমি এখন এই চালটা দিয়ে দিব এটার সাথে। আমি এই যে কাচ্চিগুলো রান্না করছি, এই কাচ্চিগুলো আমি 3 বারে রান্না করছি। 3 কেজি এই ভাত পোলাওর চাল কাচ্চি রান্না করছি, আর ওগুলা রেখে দিছি। আর এই যে এখানে আমি ভাগে ভাগে বসাইছি, কারণ এটার ভিতরে এতগুলো আটে না। এটার ভিতরে মনে করো মাংস টাংস দিয়ে 1.5 কেজি মতন রান্না করা যায়। তো এই যে আমি এখন এখানে অল্প অল্প করে বসাইছি, আর বাকিটা রান্না করা হয়ে গেছে। আর কাচ্চিটা আমার মনের মতন হয় নাই, কারণ এখানে আরও অনেক কিছু দিতে হয়। তো তোমাদের ভাইয়া আমাকে আনতে দেয় নাই, তো আমি এগুলো আনতে পারি নাই, তাই কাচ্চিটা ওরকমভাবে হয় নাই। কিন্তু তারপর অনেক মজা হয়েছে, ভালো লাগছে। কাচ্চিগুলো রান্না করলাম, আর বাচ্চারা উপরে বোম ফুটাইতেছে, বোম ফুটাইছে। আমি তোমাদের দেখাইতে পারি নাই, কারণ আমি যাওয়ার আগেই বাচ্চারা বোমগুলো ফুটাই ফেলাইছে। তো এই তো আমার কাচ্চিগুলো রান্না হয়ে গেল। আর এখানে অনেক মাংস, আর আমি যে আরও যে রান্না করছি ওগুলোর ভিতরেও মাংস, আর কি বুঝোই তো। বা করে রান্না করলে একটার সাথে আর একটা মাংস একটার ভিতরে বেশি একটার ভিতরে কম এরকম পড়া যায়। তো এটা হলো এই লাস্টের কাচ্চিটা রান্না করা। লাস্টের এই কাচ্চিটা রান্না করছি, তো তাই তোমাদের এটা দেখাইলাম। আর বাকিটা আছে সবাই দিয়ে দিছি, ওরা খাই ফেলাইছে। তো আমার কাচ্চি রান্নাটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানায়ও। তো এই তো আমার কাচ্চি রান্না হয়ে গেছে, আর সবাই বলবা কেমন হয়েছে কমেন্টে জানাইবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখো, আমি এখানে চা বসায় দিছি। চা এখানে আমরা 3 জনের জন্য নিছি রান্না করে, দেখো অল্প, কিন্তু এটা মনে করো বড় দেখা যায় অনেক না। 3 জনের জন্য বসাইছি এখানে চা। আর আমাদের গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, চুলাটা জ্বলতাছে না, তাই আমি আজকে রাইস কুকারে রান্না করব, আর শাকটা রান্না করব লাঠি চুলায়। আর চা এখন খাবো, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। আর এমনি ভারী নাস্তাটা অফ ক্যামেরা করে নিছি। তো আমার সাথেই থাকো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে সবাই দেখতে পারে, আমি যাতে লাইক কমেন্ট পাই। আর তোমরাও আমাকে লাইক কমেন্টটা করে দিও প্লিজ।
খিচুড়ি রান্না করতেছে সকালকার নাস্তার জন্য। ডাল দিছ আটু লাগবো দে কাঁচামরিচ দে কাঁচামরিচ পরে দে তেলে মাখাইলে নামানোর আগে দিবা। বিয়ে বাড়ির দিন সকালে এরকম করে খিচুড়ি রান্না করে সব কিছু দিয়ে। তো এই তো আমরা দুপুরে খাবার দাবার করতেছি বিয়ে বাড়ির। বউ গেছে পার্লারে সাজতে আর আমরা এখান থেকে খাবারটা শেষ করতেছি। খাবারগুলো খুবই মজা হয়েছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। না শ্বাসটা সুন্দর হয়েছে না?